তাই তো? সেহেতু আজকে সব দিক করে দাঁড়িয়ে আমরা এই মুসলমান, আমরা মুসলমান খুব কঠিন পর্যায়ে দাঁড়িয়ে আছি। এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, এই পর্যায়ে হাতের উপরে আগুন নিয়ে যেমন থাকা কঠিন, ঈমান নিয়ে বেঁচে থাকা তার থেকেও কঠিন। আল্লাহ পাক আপনাকে আমাদেরকে ঈমানি হালতে সকলকে রাখার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আমি পাক কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামের মধ্যে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার বুকে মানুষ জাতি এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। দুনিয়ার বুকে ওই সব মানুষ জাতি যাবে, জিন জাতি যাবে, তারা দুনিয়ার বুকে গিয়ে আমার ইবাদত বندگی তারা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আমার হুকুম আহকাম গুলো তারা মান্য করবে। আল্লাহর দরবারে তারা আমার হুকুম আহকাম গুলো তারা মান্য করতে থাকবে। এই সব উদ্দেশ্য নিয়ে আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি পাঠালাম শুধুমাত্র ইবাদত বন্দী করার জন্য, ইবাদত বন্দী করার জন্য। যাই বা আমরা এসেছি দুনিয়ার বুকে আল্লাহ পাকের হুকুম মান্য করার জন্য। এই পর্যন্ত আপনি বুঝে রাখেন, এই পর্যন্ত আপনি বাইরে। এবারে আমরা যে দুনিয়ায় এসেছি, কিভাবে এসেছি, তার অস্তিত্ব কোথায় ছিল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে যে দুনিয়ার বুকে পাঠিয়েছে, আজকে আমি দুটো হাত দেখতে পাচ্ছি, আজকে আমি আমার দুটো পা দেখতে পাচ্ছি, আজকে আমার দুটো কান দেখতে পাচ্ছি। এটা আমি কোথায় পেয়েছি? আমার অস্তিত্ব কোথায় ছিল? আমার অস্তিত্ব বা কোথায় ছিল? আমি কোথায় ছিলাম? আমি আজকে টাকার অহংকার দেখাই, ক্ষমতার অহংকার দেখাই, আপনার গায়ের জোরের ক্ষমতার অহংকার দেখাই, ইলমের অহংকার দেখাই, এমন করে আমরা যা কিছুর অহংকার দেখাই না কেন, আজকে আপনি আমার অস্তিত্ব ছিল দুপোটা নাপাক পানির মধ্যে, শুধু অস্তিত্ব ছিল তাই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মায়ের গর্ভে দুপোটা নাপাক পানি দ্বারা যে তৈরি করেছে, সেখানেও কিন্তু আমার আপনার ক্ষমতা ছিল না, সেখানেও কিন্তু আমার আপনার ক্ষমতা ছিল না। নিজে হাত দিয়ে খেতে পারবো, নিজে হাত দিয়ে খেতে পারবো, নিজে এমন করে আমার আপনার মায়ের গর্ভের মধ্যে এমন ক্ষমতা ছিল না যে পা দিয়ে হেঁটে হেঁটে চলতে পারবো। আমার আল্লাহ পাক দয়া করে, আমার আল্লাহ পাক মেহেরবানি করে দুনিয়ার বুকে আপনাকে আমাকে যে ভূমিষ্ঠ করে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাকে আপনাকে দয়া করে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে। আপনাকে আমাকে দয়া করে যে দুনিয়ায় পাঠিয়েছে, শুধু তাই নয়। এবার দেখুন, একটা সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করলো, সে সন্তান জন্মগ্রহণ করার পরেও তো কথা বলতে পারে না। সন্তান জন্মগ্রহণ করার পরেও তার গালে তো দুটো দাঁত থাকে না। সন্তান জন্মগ্রহণ করার পরেও সে কিন্তু কানে শুনতে পায় না। সন্তান জন্মগ্রহণ করার পরেও সে কিন্তু হাতে তুলে খেতে পারে না। সন্তান জন্মগ্রহণ করার পরেও সে কিন্তু পা দিয়ে হেঁটে হেঁটে চলতে পারে না। সে সন্তান জন্ম নিল, মায়ের গর্ভ থেকে হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, সে খাবারও ব্যবস্থা করল। আজকে আমরা নবীর কথা, যে নবী আমাকে পাঠালেন, নবীকে পাঠালেন আমাদের জন্য, সেই নবীর জন্য, আল্লাহর জন্য আমি আপনি কি করেছি? এই যে আমরা ওয়াজ শুনি, এই ওয়াজ, এই মাহফিলগুলো আমরা দিই, এর থেকে আমরা কি শিক্ষা নিই, কি শিক্ষা পাই, কি শিক্ষার জন্য আমরা এই বিলাতটা দিই? আগে ভাবতে হবে। যদি বলেন যে না, এই মিলাদ হবে, এমন করে ওয়াজ নসিহত হবে, দুটো তাবারুক পাবো, ওয়াজ শুনবো, খানিকক্ষণ সময়টা পাস করব, আত্মীয় স্বজন আসবে মিলাদ মাহফিলে, হ্যাঁ, সবই কিছু
এইসবের জন্য যদি হয়, হুজুরের সামনে একটা তাকবীর দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, ফুরফুরা দরবার শরীফ, নারায়ে তাকবীর। হুজুর এসেছেন, খুব সময়ের মধ্যে তিনি চলে আসবেন। আমি যেটা বলছি যে আল্লাহ রসুল আমাকে আপনাকে দুনিয়ার বুকে আল্লাহ যে পাঠালেন, রসুলকে পাঠালেন, এই পাঠানোর উদ্দেশ্যের মধ্যে সব শেষ পর্যায়ে একটা জিনিস যেটা হবে, সেটা আমার আপনার জন্য হবে মৃত্যু। এই মৃত্যুটা এমন একটা হবে, ইমাম সাহেব একটা আয়াত পড়ছিলেন, হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার মুসলমান ভাইয়ের ছেলে মেয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামের মধ্যে জানিয়ে দিলেন, হে ঈমানদার মুসলমান বান্দারা, হে ঈমানদার মুসলমান বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সারমংশে বলে দিচ্ছি। আল্লাহ পাক বললেন, তোমরা আমাকে আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ততক্ষণ পর্যন্ত তোমরা মরবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার মুসলমান হতে পারবে, ততক্ষণ পর্যন্ত না তোমরা পরিকৃতভাবে ঈমানদার মুসলমান হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যেন দুনিয়ার বুক থেকে মরে যেও না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার মুসলমান হতে পেরেছে। আজকে সমাজের বুকে দেখা যায়, দুনিয়ার বুক থেকে মানুষ মারা যায়, দুনিয়ার বুক থেকে মানুষ মারা যায়, ইহুদি মারা যায়, খ্রিস্টান মারা যায়, বেঈমান মারা যায়, যত শ্রেণীর মানুষ আছে, যত শ্রেণীর প্রাণী আছে, সকলেই কিন্তু মারা যায়, সকলেই মারা যায়। আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, সকলকেই একদিন দুনিয়ার বুক থেকে মরে যেতে হবে। মরে যাওয়ার পরে যে জিনিসটা হবে, কবরের মধ্যে আপনাকে আমাকে রেখে দেওয়া হবে। কবরের মধ্যে যখন রেখে দেওয়া হবে, আমি আপনি সকলে কিন্তু কবর ছেড়ে দিয়ে চলে আসব, কবর ছেড়ে দিয়ে চলে আসবে। আমরা যে মুসলমান, এই মিলাদ শুনি, এখান থেকে এমন এমন জিনিস আছে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। তার মধ্যে একটা শিক্ষা আমি কিছুদিন আগে বলছিলাম, বলতে বলতে থেমে গিয়েছিলাম। আমরা যে মানুষ মারা যায়, মানুষ যে মারা যায়, মরে যাবার সময় আমরা কোথায় নিয়ে যাই? কবরস্থানে, তাই তো? কবরস্থানে নিয়ে গিয়ে, কিন্তু কিতাবের মধ্যে সে কোনো বেনামাজি যদি মারা যায়, তাকে তোমার জানাজা আদায় করে না, তাকে জানাজা আদায় করে না। কিন্তু আমরা না, মুসলমান অবস্থায় একজন মানুষ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, একজন মানুষের নাম হলো মুসলমান, একজন মানুষ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, সে একবার হলেও কলেমা পড়েছে, তার জন্য আমরা সেটা না করি, তার জন্য আমরা সুন্দরভাবে এমন করে গোসল দিয়ে দেওয়া হয়, সাদা কাফন পরিয়ে দেওয়া হয়, সাদা কাফন পরিয়ে আস্তে আস্তে করে নিয়ে কবরের দিকে আমি আপনি এগিয়ে যাই। কিন্তু সেটা নয়, যারা বেনামাজি তাদের বলছে তোমরা জানাজা পড়বে না। কুকুর বিড়াল যেমন মরে গেলে আমরা কি করি? ভাগাড়ে ফেলে দিই। গরু মরে গেলে ভাগাড়ে ফেলে দিই। কিন্তু মানুষের বেলা আমরা সেটা করি না। কি করি? সুন্দর করে আতর মাখিয়ে, কাফন পরিয়ে, আস্তে আস্তে সবই কিছু করি, তাড়াহুড়ো না, আস্তে আস্তে। একটা মানুষ যখন মারা যায়, সেই মানুষটার আমরা আস্তে আস্তে গোসল দিয়ে দিই, আস্তে আস্তে গোসল দেওয়ার পরে তাকে কাফনও পরিয়ে দিই, আস্তে আস্তে কাফন পরিয়ে দেওয়ার পরে হাতিয়ায় তুলে নিয়ে আস্তে আস্তে হেঁটে 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 কবরের দিকে যাওয়া হয়, কবরের দিকে যাওয়া হয়, কবরের দিকে যাওয়া হয়। কবরের মধ্যে যখন রেখে দেওয়া হয়, আমরা সকলেই কি বলে চলে আসি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলি তো, এটা বলি তো, এর মানে কি জানেন? জানেন? আমরা মাটি দিই এই সমাজে, যেহেতু আমি জানি অনেক মানুষ আছে মুখে দাড়ি সাদা হয়ে গেছে, বলে দাবি করে আমি বিরাট হন,
মাটি দিতে কি হয় সেভাবে জানে, কিভাবে যে মাটি দিতে হয় এটাও জানে না। আবার দাবি করে আমি বিরাট বড় মোস্তান, আমি বিরাট বড় ক্ষমতাসী। যদি বলা হয় সব থেকে ছোট জিনিস, শেষ কাজ যেটা করতে হয় মানুষের, তাকে যদি বলা হয় মাটি দিতে হয়, কি করে বলো তো? সে হাফ পেশাব করে ফেলবে। সব এখানে সমাজের মুখে এত মানুষ আছে, আমরা কিভাবে মাটি দিই? 3 মুঠো মাটি দিই। বিনা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। দিয়েছি তো? এই সমাজ যদি আপনার কানে ঢেলে দেওয়া হয় তাও শুধরাবে। আজকে জেনে রেখে দেন, আজকে জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আজকে দুনিয়ার বুক থেকে যখন মানুষ মারা যায়, আমরা ওই বান্দার কবরে চলে যাই। কবরে গিয়ে মাটি নিই, হাতে মাটি নিই, 3 মুঠো মাটি নিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে ওই বান্দার কবরে আমরা মাটি দিয়ে দিই। বলে 3 মুঠো মাটি একবারে দিয়ে দেয়। হবে না চাচা? সর্বপ্রথম বলতে হবে মিনহা খলাকনাকুম, 1 টুকরা মাটি কবরের মধ্যে রাখুন। কি বলছে? ওয়া ফিহা নুঈদুকুম, আর 1 টুকরা মাটি কবরের উপরে রাখুন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর 1 টুকরো মাটি কবরের উপরে আপনি রেখে দিন। শিখলেন তো? আর আমরা কি করি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে 3 মুঠো মাটি একবার ঢেলে দিই। তাহলে একদিন জানতেন না মিনহা খলাকনাকুম, 1 টুকরো মাটি, 3টে টুকরো মাটি হাতে নেবে, মিনহা খলাকনাকুম, 1 টুকরো মাটি কবরের মধ্যে দেবে, ওয়া ফিহা নুঈদুকুম, আরেক টুকরো মাটি কবরের উপরে রাখবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেক টুকরো মাটি কবরের উপরে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ঘরের ছেলে মেয়েরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকে আমি আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। আজকে আমার আপনার সমাজের মানুষগুলো দেখা যায়, যদি বলা হয় এটুকু দোয়া সকলের কম বেশি মুখস্থ আছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এমন কোন মানুষ নেই, এমন কোন মানুষ নেই সমাজের বুকে যে এই কোরআনের আয়াতটুকু তার মুখস্থ নেই। সকলেই কম বেশি এই আয়াতের প্রতি জ্ঞান আছে, তাই তো? সকলের। এবার আপনি বলুন এই আয়াত আপনাকে কি বলতে চাইছে? এই আপনার মধ্যে এবারে বলুন এই আয়াতটা কি বলতে চাইছে? তুমি বোঝালাম 3 টুকরো মাটি নেবে, মিনহা খলাকনাকুম, 1 মুঠো মাটি দেবে, ওয়া ফিহা নুঈদুকুম, 1 টুকরো মাটি দেবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই একটুকুনি 3 শব্দের আয়াত আমার আপনার সকলের কম বেশি মুখস্থ। এবার এই মুখস্থের মধ্যে এই আয়াতে কি বলতে চাইছে এবারে আপনি কি জানেন? কি বলতে চাইছে জানা নেই। কম বেশি বেশি অর্ধেক মানুষ আমরা জানি না। আয়াতের মধ্যে বলতে চাইছে মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম, এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খলাকনাকুম, একটা মাটি নিলেন, বলছেন তো এই দোয়াটা, মিনহা খলাকনাকুম, এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। কাকে বলছে? কাকে বলছে? আতালির সাথে কথা বলছেন না মাটির সাথে? কার সাথে বলুন? হাফ তো নিজের। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? মধ্যে শুনতে পাচ্ছেন? আমরা মৃত মানুষের সঙ্গে কথা বলছি। মিনহা খলাকনাকুম, এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে। মৃত মানুষ, সে তো মারা গিয়েছে। আমার আপনার ধারণা মৃত মানুষ মরে গিয়ে সে শুনতে পায় না, কিন্তু না,
যে মৃত মানুষ মারা যায়, পেশাবের মধ্যে এসেছে মৃত মানুষ মারা যায়, কিন্তু মারা যায় ওকে মৃত বলো না, মৃত বলো না। ওই মৃত মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ার বুকে যা কিছু ঘটে কিতাবের মধ্যে এসেছে, তুমি যখন মাটি দিয়ে চলে আসো, কবরের মধ্যে সর্বশেষ ব্যক্তি মাটি দিয়ে যখন চলে আসে, ওর পায়ের আওয়াজগুলো ওই মৃত মানুষ কবরে শুয়ে শুয়ে শুনতে পায়। বুঝলেন? ওই মৃত মানুষ কবরে শুয়ে শুয়ে, ওই মৃত মানুষের কবরে শুয়ে শুয়ে তার পায়ের আওয়াজ, জুতোর আওয়াজটুকু হয় কিতাবের মধ্যে, সে ওই মৃত মানুষ তার পায়ের আওয়াজগুলো শুনতে পায়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মৃত মানুষ কি মারা গিয়েছে? মৃত মানুষ তাই তো বলছে মরে গেছে। ওই হাইব্রিড মাওলানা বলে, ওই হাইব্রিড প্রথমেই যে কথা বলছিলাম এবারে কথার সঙ্গে মিলিয়ে নিন। আজকে সমাজের বুকে এক শ্রেণীর হাইব্রিড মাওলানা, তারা বলে মরা গরু কিছু ঘাস খায়। মরা গরু, তারা মরে গেছে মানে শেষ। কিন্তু আমরা বলে আসছি মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম, এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওই মৃত মানুষকে উপলক্ষ করে আপনাকে আমাকে বলা হবে, আপনি আমি অমুক মৃত মানুষের সঙ্গে কথা বলে এসেছি। আপনার সঙ্গে বলা হবে এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করেছে। আর আমরা বলে এসেছি মৃত মানুষের কবরের ধারে দাঁড়িয়ে এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করেছে। সে বেনামাজি হোক, নামাজি হোক, ইমানদার হোক, বেঈমান হোক, সে যা খুশি করুক, মদখোর হোক, গেজাখোর হোক, তাকে বলা হয়। তাহলে শিখলেন কি মিনহা খলাকনাকুম, এর মানে হলো কি এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে। মৃত মানুষের সঙ্গে আমরা বলে আসি। তারপরে বলা হয় অফিহা নুঈদুকুম, অফিহা নুঈদুকুম, অফিহা নুঈদুকুম বলবেন, তারপরে এক টুকরা মাটি দেবেন। মিনহা খলাকনাকুম, মাটি হাতে নিলেন। আপনাকে সর্বশেষ জিনিস শেখাচ্ছি, শুরুর জিনিস এখনো শেখানো হয়নি। শুরুর জিনিস এখনো শেখানো হয়নি। সর্বশেষ কাজ একটা মৃত মানুষের সঙ্গে আমি আপনি যে কাজটুকু করি, আজকে সমাজের 100 মানুষের মধ্যে 95 ভাগ 97 ভাগ মানুষ এ কাজ জানে না, অহরহ ভুল করে আসছে। ক্ষমতার শক্তি, গায়ের জোর, সব কিছুর পরে আমি সব কিছু জেনে গিয়েছি। না বাবা, কি বললাম? এক মুঠা হাতে মাটি নেবেন, 3 মুঠা হাতে মাটি নেবেন। এক মুঠা যখন মাটি, এক টুকরা মাটি নিয়ে কবরের মধ্যে রাখবেন, মিনহা খলাকনাকুম বলে রাখবেন। তারপরে বলবেন অফিহা নুঈদুকুম, আরেক টুকরা মাটি কবরের মধ্যে রাখছে। তাহলে রাখা হলো 2 টুকরো। কি বলা হলো? অফিহা নুঈদুকুম। এর মানে কি? এর মানে কি? কে বলতে? এর মানে অফিহা নুঈদুকুম, তোমাকে আবার এই মাটিতে রেখে দেওয়া হলো। কাকে বলছে? মৃত মানুষকে। মৃত মানুষকে উপলক্ষে করে বলা হয় অফিহা নুঈদুকুম, তোমাকে এই মাটির মধ্যে আবার রেখে দেওয়া হলো। অফিহা নুঈদুকুম, তোমাকে এই মাটির মধ্যে আবার রেখে দেওয়া হলো। প্রথমে বলা হলো মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এক টুকরা মাটি দ্বারা বলা হয় তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। মিনহা খলাকনাকুম, এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, তোমাকে আবার এই মাটিতে আমরা রেখে গেলাম, ওই মাটিতে তোমাকে আমরা রেখে গেলাম। ওই মৃত মানুষকে উপলক্ষে করে আমরা বলতে থাকি, কি বলি? তোমাকে এই মাটিতে আমরা রেখে যাচ্ছি, কবরের মধ্যে তুমি আযাব ভোগ করবে রেখে, না তুমি জান্নাতে থাকবে, সেটা আমার আর দেখার দরকার নেই। তার মানে তাই, তার মানেটা কি? তোমাকে রেখে যাচ্ছে মানে তুমি কি করবে না করবে ও দেখার দরকার তো আমার নেই। তার মানে তো এটাই বোঝায় যে তোমাকে রেখে দেওয়া হলো, তোমাকে উদ্দেশ্য করা বলা হচ্ছে, তোমার এই মাটি দিয়ে সৃষ্টি করা হলো। মিনহা খলাকনাকুম, তারপর বলা হচ্ছে অফিহা নুঈদুকুম, তোমার এই মাটির মধ্যে রেখে দিচ্ছি, তুমি কি করবে তুমি জানো। তাই তো
তারপরের মধ্যে বলা হয় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেক টুকরা মাটি ওই কবরের মধ্যে আপনি যখন দিয়ে দেবেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক টুকরা মাটি কবরের মধ্যে আপনি রেখে দেবেন। তাহলে শিখলেন কি? এটুকু ঠান্ডা মাথায় শিখলেন। কবরের মধ্যে আমরা যে মাটি দিই, আমরা আয়াত বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ হাতে এক মুঠো মাটি নেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে ঢেলে দিয়ে আসে। কিন্তু সঠিক নিয়ম ওটা নয়, সঠিক নিয়ম ওটা নয়। নিয়ম যেটা বললাম, হাতে মাটি নেবেন, তিনটে টুকরো তিন ভাগে ভাগ করবেন। মিনহা খলাকনাকুম, একটা টুকরো মাটি কবরের মধ্যে রাখবেন। অফিহা নুঈদুকুম, আরেক টুকরো মাটি কবরের মধ্যে রাখবেন। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেক টুকরো মাটি কবরের মধ্যে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? যেহেতু আমার সামনে অনেক আলেম ওলামা বসে আছে, আপনারা বড় বড় জ্ঞানী মানুষ বসে আছে, তাহলে আমাকে বলা হয় ওই মৃত মানুষকে ফলককে আমি আপনি বলে আসি মিনহা খলাকনাকুম, তোমার এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, তোমাকে এই মাটির মধ্যে আবার রেখে দেওয়া হলো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার একটা সময় আসবে তোমাকে আবার এই কবর থেকে তুলে নেওয়া হবে। আবার একটা সময় আসবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এমন একটা সময় আসবে তোমার এই কবর থেকে উঠতে হবে। এবার বলো, এইটুকু তো বুঝলেন, কম বেশি সকলে এইটুকু বুঝলেন। এবার বুঝে আপনি বলুন, ওই যে মৃত মানুষের সঙ্গে আমরা কথা বলে আসি, ওই মৃত মানুষের সঙ্গে যে আমরা বলে আসি, সে নামাজি হোক, ইমানদার হোক, কলেমা নিয়ে যাক, বেঈমান হয়ে মারা যাক, সকলের উদ্দেশ্যে বলে আসি। আচ্ছা, সারা জীবন তো আমাদের সামনে কানে বলা হয়, সারা জীবন তো আমার আপনার কানে ঢালা হয়, তোমার এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। সারা জীবন তো তোমাকে আমাকে শোনানো হয়, সারা জীবন তোমাকে আমাকে শোনানো হয় যে তোমাতে কবরে যেতে হবে, শোনানো হয় তো। আবার তো আমি আপনি শুনি যে আবার একদিন কবর থেকে উঠতে হবে, কিন্তু মৃত বেলাও শোনানো হয় কেন? আজকে সমাজের বুকে এক শ্রেণীর মানুষ আছে, তারা হয়তো মৃতকে মৃত বলে বিশ্বাস করে না, তারা কবরে যেতে গেলে কবরে যেতে হয় এটাও হয়তো বিশ্বাস করে না, তারা কবর থেকে একদিন উঠতে হয় এটাও তারা বিশ্বাস করে না। আজকে মৃত মানুষের সঙ্গে দেখা যায়, মৃত মানুষ যখন কবরে যায়, মৃত মানুষের সঙ্গে আমরা এই কথাগুলো শেষবারের মতো তার কবরে গিয়ে আমরা সাক্ষী দিয়ে আসি। শেষবারের তোমাকে আরো এক